আচ্ছা, তাহলে গামা বিটা ফাংশনটা আজকে তাহলে শুরু করে দিচ্ছি। আজকেই হয়তো অনেকটাই হয়ে যাবে, আজকে হয়তো মানে কমপ্লিটও হয়ে যেতে পারে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গামা ফাংশন থেকে আমরা শুরু করছি। গামা ফাংশন এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, কারণ এর পরে তোমরা যা যা আন্ডার গ্র্যাজুয়েটে যা যা পড়বে সব জায়গাতে কিন্তু অলমোস্ট গামা ফাংশন লাগবে, সব জায়গাতে, মানে ইনক্লুডিং তোমাদের থার্মোডাইনামিক্সে লাগবে, স্ট্যাটমেকে লাগবে, কোয়ান্টামে তো লাগবেই লাগবে, মানে সর্বত্র লাগবে। গামা ফাংশন ছাড়া কিন্তু এক বর্ণ চলা যাবে না, ঠিক আছে? তো গামা ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, তার ডেফিনেশনটা হচ্ছে এরম টাইপের। ফার্স্টে বলি যে কাকে আমরা গামা ফাংশন বলবো, তারপরে তার ডিফাইন্ড প্রপার্টিগুলো আছে। তাহলে তার ডেফিনেশনটা হচ্ছে এরকম টাইপের। গামা ফাংশন আমরা এইভাবে পড়ব, গামা ফাংশন অফ এন। এটা মানে কি? এটা মানেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এইটা হচ্ছে গামা ফাংশনের প্রপার ডেফিনেশন। অর্থাৎ এন এর মাথাতে, এক্সের মাথাতে n মাইনাস 1 আছে, ওখানে n তোমার যত থাকবে, ওখানে তোমার n যত থাকবে অত গামা ফাংশন অফ n হবে, ঠিক আছে? এবং কয়েকটা ওয়েল নোন ভ্যালু হচ্ছে, যেমন গামা 1কে আমরা লিখব 1, গামা হাফকে আমরা লিখব √π। 3 নম্বরে আমরা প্রুফ করব এটা যে গামা ফাংশন অফ n প্লাস 1 এটা হচ্ছে তোমাদের n গামা n। গামা ফাংশন অফ যদি n প্লাস 1 হয় তাহলে ওটা n গামা n হয়ে যায়, ঠিক আছে? আবার গামা ফাংশন অফ n প্লাস 1কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, বুঝতে পেরেছো? গামা ফাংশন অফ n প্লাস 1কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ কথা। তাহলে এবার দেখো আমরা যদি কয়েকটা আমরা ক্যালকুলেশন আমরা এখান থেকে আমরা করি, যেমন গামা ফাংশন অফ n প্লাস 1টাকে আমরা যদি প্রুফ করার চেষ্টা করি, যে এটাকে প্রুফ করতে হবে। ধরো আমাকে বলা হলো যে প্রুফ করো গামা ফাংশন অফ n প্লাস 1 ইজ ইকুয়ালস টু হবে n গামা n। তো এটাকে আমরা কীভাবে তাহলে প্রুফ করতে পারি? গামা ফাংশন অফ n প্লাস 1টাকে প্রুফ করার জন্য আমরা জাস্ট ডেফিনেশনটা লিখব। ডেফিনেশনটা হচ্ছে উই নো বলে আমরা শুরু করছি। গামা ফাংশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স, ঠিক আছে? এবার এটাকে আমরা এবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি। এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। কোনটা ফার্স্ট ফাংশন, কোনটা সেকেন্ড ফাংশন? এক্স টু দি পাওয়ার n মাইনাস 1টা ফার্স্ট ফাংশন, দেন তোমার থাকবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স। এটা কত আসবে? এটা করলে আসবে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, দেন কি আসবে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার এই পুরো জিনিসটার আবার ডিএক্স হবে। সব কটা লিমিট তোমাদের 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। এখানে আমরা কোন রুলটা ইউজ করলাম? আমরা এখানে ইউজ করলাম এই রুলটা, যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স করলে কত হয়? ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স অ্যান্ড দেন ডিএক্স। আমরা এই রুলটাকে আমরা ইউজ করলাম, ঠিক আছে? এবার পাতি আমরা ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করব। তাহলে পারফর্ম করলে কী আসবে? দেখো এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এক্সপোনেনশিয়াল মাইনাস এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস এক্স বাই মাইনাস 1। লিমিটটা বসে যাবে 0 থেকে ইনফিনিটির মধ্যে। ডিডিএক্স করলে এখানে একটা n মাইনাস 1 সামনে নেমে আসবে, অ্যান্ড দেন এই বস্তুটা চলে আসবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। এক্সপোনেনশিয়াল মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করলে আসবে এটা এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স, এখানে প্লাস হয়ে যাবে, হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি, এইটা আমাদের হবে।
প্রথম ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেখো ইনফিনিটির জন্য এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটিতে 0 হচ্ছে, আর এক্সের জায়গাতে 0 বসালে 0 হচ্ছে, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা আমাদের 0 হয়ে যাচ্ছে। এই পুরো ইন্টিগ্রেশনের ভ্যালুটাই আমাদের হয়ে যাবে 0, বিকজ এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে 0, আর 0 টু দি পাওয়ার করলে আমাদের ওটা 0 আসবে। তাহলে এই বস্তুটি আমার তাহলে চলে আসছে n-1, n-1, তাহলে এই বস্তুটি আমার তাহলে চলে আসছে n-1, 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n-2 e টু দি পাওয়ার -x dx। তাহলে এই বস্তুটাকে আমরা যদি গামা ফাংশনের সাথে কম্প্যারিজন করি, তাহলে এনটা কত দিয়ে রিপ্লেসড হয়েছে বলো তো? n-1, তাই তো? ঠিক করে দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এনটা রিপ্লেসড হয়ে গেছে, এনটা রিপ্লেস, তাহলে এখানে চলে আসবে ই টু দি পাওয়ার -x, এক্স টু দি পাওয়ার, দেখো এখানে এনটা রিপ্লেসড হয়ে গেছে n-1 দিয়ে, n-1 আমরা এইভাবে তাহলে লিখতেই পারি। তাহলে এই বস্তুটি আমার তাহলে চলে আসছে গামা ফাংশন অফ n-1, গামা ফাংশন অফ n-1। তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে গামা ফাংশন অফ এনটা যদি এটা পাই, এবার যদি আমরা এনটাকে যদি এক ঘর বাড়িয়ে দিই, এনটাকে যদি আমরা এক ঘর বাড়িয়ে দিই, তাহলে এখানেও তোমার এনটা এক ঘর বাড়বে, আর এখানেও তোমার এনটা এক ঘর বাড়বে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা করলাম, রিপ্লেস n/n+1, রিপ্লেস n/n+1 দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফটা আমরা তাহলে কিন্তু পেয়ে গেলাম। এরপরে তোমাকে কিন্তু 3-4টে অঙ্ক সলভ করতে হবে। যেমন ধরো আমাকে বললো যে ইভালুয়েট, ধরো বলা হলো যে এইটাকে ইভালুয়েট করো। ইভালুয়েট করতে বললো গামা ফাংশন অফ -12, গামা ফাংশন অফ -12-এর ভ্যালু কত, ঠিক আছে? এটা আমাকে ইভালুয়েট করতে বলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, গামা ফাংশন অফ হাফ যে তোমার √π হয়, এটা কিন্তু আমরা পরে প্রুফ করব, ঠিক আছে? প্রুফটা বরঞ্চ তাহলে ফার্স্ট আমি করিয়ে দিচ্ছি, কারণ এটা করার আগে প্রুফটা করাটা কিন্তু প্রয়োজন। দেখো, এবার সেকেন্ড যে প্রপার্টিটা আমরা দেখব সেটা হচ্ছে প্রুফ দ্যাট, একটা প্রুফ আমাকে করতে হবে, সেটা হচ্ছে এরম টাইপের যে 0 থেকে ইনফিনিটি তুমি যদি ই টু দি পাওয়ার kx, এক্সের জায়গাতে যদি kx বসিয়ে দাও, অ্যান্ড দেন যদি তুমি x টু দি পাওয়ার n-1 dx করো, দেখো x করলে তো গামা ফাংশন অফ n আসতো, ইয়েস অর নো? আসতো তো, কিন্তু এখানে kx আছে, এখানে আসবে k টু দি পাওয়ার n+1। এইটা কিন্তু আমাকে প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করাটা খুব একটা সমস্যার ব্যাপার নয়। আমরা জাস্ট এখানে kxটাকে আমরা এখানে ইউ পুট করব, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটাকে মানে পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা ইউ দিয়ে রিপ্লেস করে দেবো। এখানে হয়ে যাবে u/k, dxটা আমার তাহলে হয়ে যাবে du/k। এবার এক্সের লিমিটটাকে আমরা ইউ এর লিমিটে করব। দেখো, এক্স যখন 0 তখন ইউ 0, আবার এক্স যখন ইনফিনিটি তখন ইউটাও হচ্ছে ইনফিনিটি। এক্সপোনেনশিয়াল মাইনাস ইউ, এক্সটা হচ্ছে u/k, তাহলে u/k হোল টু দি পাওয়ার n-1, dxটা হচ্ছে আমার du/k। আমি এটা ভুল বললাম, এটা k টু দি পাওয়ার n হবে, এটা k টু দি পাওয়ার n হবে, সরি। আচ্ছা, তাহলে এটা কত আসবে? তাহলে এটা চলে আসবে, দেখো k টু দি পাওয়ার n-1 আর k, একটা 1/k টু দি পাওয়ার n সামনে চলে আসছে তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেন ই টু দি পাওয়ার -u টু দি পাওয়ার n-1 du। জাস্ট তুমি দেখো, তোমার এক্সটাকে তুমি ইউ দিয়ে রিপ্লেস করেছো, তাহলে এটাও তোমার গামা ফাংশন অফ n, এই পুরো জিনিসটাই হচ্ছে তোমার গামা ফাংশন অফ n। জাস্ট তোমরা এক্সটাকে ইউ দিয়ে রিপ্লেস করেছো, তাহলে এটার ভ্যালুটা কিন্তু চলে আসবে 1/k টু দি পাওয়ার n, 1/k টু দি পাওয়ার n বাই গামা ফাংশন অফ n। তাহলে গামা ফাংশন অফ n/k টু দি পাওয়ার n, প্রুফটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? এইবার এই প্রুফটার উপরে বেস করে ধরো আমাকে বলা হলো যে প্রুফ করো, দেন আরেকটা প্রুফ আমি করতেই পারি, যে প্রুফ যে গামা ফাংশন অফ হাফ ইজ ইকুয়ালস টু √π। এটা কিন্তু আমাদের প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ। গামা ফাংশন অফ হাফ সমান হচ্ছে √π। তাহলে এইটাকে আমরা কিভাবে তাহলে করতে পারি? এটা করার জন্য আমি যেটা করব, এক্স, দেখো আমাদের সূত্রটা কি ছিল?
আমাদের সূত্রটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস, একটা অন্য কালারে পেন দিয়ে করছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আমাদের প্রুফটা ছিল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়াল টু গামা ফাংশন অফ n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n। এটা আমাদের ছিল তো। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার এক্স টু দি পাওয়ার, এবার এই যে তোমাদের কাছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 আছে তো, তাহলে এক্স টু দি পাওয়ার nটাকে আমি যদি y পুট করে দিই, দাঁড়াও একটু ভাবি দাও, হ্যাঁ এক্স টু দি পাওয়ার nটাকে আমরা y পুট করি, হ্যাঁ তাহলে অঙ্কটা হয়ে যাবে, ঠিকই আছে। তাহলে এখানে আমরা পুট করছি আমরা এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমি পুট করছি এখানে y, তাহলে dx কত আসবে, তাহলে এখানে চলে আসছে দেখো n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়াল টু আসবে dy, এটা আসছে। তাহলে এখানে তোমার dx কত আসছে, dx আমার তাহলে চলে আসছে dy বাই n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা পাচ্ছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ। এইবার একটা কাজ করো, এখানে কিন্তু ওয়াইটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত কিন্তু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, এটা মানেই হচ্ছে তোমার dy, খেয়াল করে দেখো, এটা মানেই হচ্ছে তোমার n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্সের ইনভার্স, এটা মানেই হচ্ছে তোমার dy বাই n, এক্স টু দি পাওয়ার nটা হচ্ছে y, এক্স টু দি পাওয়ার nটা যদি আমাদের y হয়ে যায়, তাহলে এখান থেকে x কত বেরোচ্ছে, y টু দি পাওয়ার 1 বাই n, তাই তো? তাহলে এক্সের ইনভার্স কত বেরোচ্ছে, y টু দি পাওয়ার মাইনাস 1 বাই n, রাইট? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। তাহলে এটা মানেটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 1 বাই n, তাহলে y টু দি পাওয়ার 1 বাই nটা উপরে চলে যাচ্ছে। তাহলে এবার আমরা তাহলে গোটা জিনিসটাকে আমরা তাহলে এবার রিপ্লেস করতে পারি y দিয়ে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, ই টু দি পাওয়ার, আচ্ছা আমরা না একটা কাজ করি, আমরা বরঞ্চ এইটাকে না বলে আমরা বরঞ্চ যেটা অরিজিনাল ছিল আমরা ওইটাকেই বরঞ্চ নিয়ে আসি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা দিয়ে করলে একটু অসুবিধা হবে, আমরা বরঞ্চ যেটা অরিজিনাল ছিল ওইটাকে বরঞ্চ নিয়ে আসি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1 বাই n, তাহলে তোর এটা চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1 বাই n, হ্যাঁ তো ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, দেখো এক্স টু দি পাওয়ার n মাইনাস, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 আছে তো, এক্স টু দি পাওয়ার n মানে কত, এক্স টু দি পাওয়ার n মানেটা হচ্ছে, তো এটা মানে হচ্ছে তোর, দেখ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, এটা মানেটা হচ্ছে তোর এক্স টু দি পাওয়ার n বাই এক্স, এক্স টু দি পাওয়ার nটা হচ্ছে y, আর 1 বাই এক্সটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 1 বাই n, তাই না? তাহলে এখানে আসছে তোর y, তাহলে এখানে আসছে তাহলে তোর y চলে এলো, আর n মাইনাস 1 বাই এক্সটা হচ্ছে y টু দি পাওয়ার মাল্টিপ্লাইড বাই y টু দি পাওয়ার মাইনাস 1 বাই n, আর dxটা হচ্ছে আমার dy বাই n y টু দি পাওয়ার মাইনাস 1 বাই n। বাহ, এই তো সব কেটে যাচ্ছে, দেখো সব আমার কেটে যাচ্ছে, ওয়াইটাও কেটে যাচ্ছে, y টু দি পাওয়ার মাইনাস 1 বাই nটাও কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার 1 বাই n 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার 1 বাই n ইন্টু dy, এইটা আমার দাঁড়াচ্ছে গামা ফাংশন অফ n। হ্যাঁ, সো এটা মানেই হচ্ছে তোমার গামা ফাংশন অফ n, আমরা শুধু y দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? বোঝা গেল?
এবার এন সমান, হ্যাঁ স্যার। এবার এন সমান যদি আমি হাফ পুট করে দিই, সাবধানে খেয়াল করবে, এন সমান হাফ পুট করলে এ পাশটা হাফ চলে আসছে, এ পাশটা 1/2 চলে আসছে, মানে 2 হয়ে যাবে। এখানে চলে আসবে 0 থেকে ইনফিনিটি, বলো তো এটা কি আসবে, e⁻⁻y², হ্যাঁ তো, হ্যাঁ স্যার। y²। এবার এই ইন্টিগ্রালটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, সো এটা মানেই হচ্ছে তোমার 2 টাইমস, এই ইন্টিগ্রালটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। এটাও আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। এটা ভ্যালুটাকে আমরা বের করতে পারি √π/2। দিস ইজ আ ভেরি ওয়েল নোন ইন্টিগ্রাল। ইনফ্যাক্ট তোমাকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি থাকলে হবে √π, 0 থেকে ইনফিনিটি হলে হবে √π/2, মনে থাকবে? ঠিক আছে, তাহলে এটা আমার চলে আসছে √π/2। তাহলে তোর এখানে আর বাবা, এটা আমার তাহলে চলে আসছে √π/2। তাহলে গা ফাংশন অফ হাফ তার কথা হলো √π এলো। হ্যাঁ, তাহলে গা ফাংশন অফ হাফটা আমার তাহলে চলে এলো √π। এই প্রমাণটা কিন্তু আসবে তোমাদের, প্রমাণটা কিন্তু আসতেই পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই একটা হয়ে গেল। এরপরে কিছু আমাকে প্রমাণ করতে হবে কয়েকটা, যেমন ধরো প্রুফ করতে বলবে বা ইভালুয়েট করতে বলবে। ইভালুয়েট করো গামা ফাংশন অফ -12, গামা ফাংশন অফ -12 ভ্যালু কত, ইভালুয়েট করতে বলেছে। দেখো এটাকে করার জন্য আমরা কিভাবে করতে পারি, এটাকে একদমই পাতি অঙ্ক। এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গামা ফাংশন অফ হাফের ভ্যালু আমরা জানি, হুইচ ইজ √π। এবার গামা ফাংশন অফ হাফটাকে আমরা এইভাবে লিখতে পারি, গামা ফাংশন অফ -12 + 1, লেখা যাবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার গামা ফাংশন অফ n+1 মানেটা হচ্ছে n গামা n, সো এটা মানেই হচ্ছে -12 গামা -12। তার কারণটা কি আমরা এখনই পড়লাম, গামা ফাংশন অফ n+1 মানে হচ্ছে n গামা n। তাহলে nটা কত, -12, তাহলে -12 গামা -12, ব্যাস, তাহলে হয়ে গেল। তো এটা মানে হচ্ছে তোর √π। তাহলে এখান থেকে তোর গামা ফাংশন অফ -12 ভ্যালু তাহলে চলে এসছে, তাহলে গামা ফাংশন অফ -12 ভ্যালু তাহলে চলে আসছে -2√π। কোনো সন্দেহ আছে? নেই তো? না স্যার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা বলছে 0 থেকে ইনফিনিটি, এটাকে তুমি এবার ইভালুয়েট করো। নেক্সট অঙ্কটা বলছে 0 থেকে ইনফিনিটি √x exponential of -√x dx, এটার ভ্যালুটাকে তোমাকে বের করতে বলেছে। তাহলে একটা কাজ করো, √x কে তুমি পুট করো এখানে। তুমি একটা কাজ করো, √x কে তুমি পুট করবে সাম u। তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি, u³। তাহলে dx, তাহলে √x কত পাচ্ছি, √x আমরা পাচ্ছি u⁻³ / 2। এবার এখান থেকে আমরা dx কত পাচ্ছি, dx কত পাচ্ছি বলো, 3u² du। হ্যাঁ তো, হ্যাঁ স্যার। 3u² du। এবার তাহলে লিমিটটা বসিয়ে দাও। তাহলে 0 থেকে ইনফিনিটিটা 0 থেকে ইনফিনিটি থাকবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল 0 থেকে ইনফিনিটি √xটা হচ্ছে u⁻³ দেন আসছে এক্সপোনেনশিয়াল অফ -u, তিনটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, আর এখানে চলে আসবে u² du হয়ে গেল। তাহলে এটা মানেই হচ্ছে তোমাদের 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল -u, এখানে যোগ করে দাও u⁻³ + 2 মানেটা হচ্ছে u⁻7 du। ঠিক আছে, 7 du। এবার গামা ফাংশনের মতো করে লিখতে হবে। এখানে যখন দেখো জাস্ট এক্সটা ইউ দিয়ে রিপ্লেস হয়ে গেছে, তাহলে কী হবে, e⁻⁻u গামা ফাংশনের মতো করে লেখো, কী আসবে, u⁻9/2 - 1। হ্যাঁ তো, এটা হবে। হ্যাঁ স্যার। তাহলে e⁻⁻x x⁻n - 1 চলে এলো, সমান কী হয়, গামা n হয়। তাহলে কী হবে, গামা n/2 মানে 9/2, এটা আসবে তো। হ্যাঁ, এটা মানে কি, এটা মানেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ইউটাকে তুমি জাস্ট এক্স দিয়ে রিপ্লেস করেছো, x⁻n - 1। তো তাহলে n কত, 9/2। হ্যাঁ স্যার। তাহলে এটা মানেই হচ্ছে তোমার গামা n।
আর এন মানে কত 9/2। এবার গামা n/2, এবার গামা n/2 এর প্রপার্টিটাকে ইউজ করো, তাহলে এটা মানে হচ্ছে তোমার গামা 7/2 + 1, আর গামা n+1 মানে কত হয় n গামা n, তাহলে 3 টাইমস 7/2 গামা 7/2, আবার 7/2 মানে কত 5/2 + 1, তাহলে কত আসবে 7/2 ইন্টু 5/2 গামা 5/2, হ্যাঁ তো। Yes, sir. আবার 5/2টা হচ্ছে 3/2 গামা 3/2, 5/2টা হচ্ছে আবার তাহলে 3 ইন্টু 7/2 ইন্টু 5/2, গামা 5/2টা হচ্ছে আবার 3/2 গামা 3/2। আমরা কদ্দূর পর্যন্ত এইভাবে নিয়ে যাব, আমরা নিয়ে যাব আপ টু হাফ অবধি, কারণ গামা হাফটা আমরা জানি রুট পাই, তাই তো, গামা হাফটা আমরা জানি রুট পাই। তাহলে এটা মানে হচ্ছে তোমার 3 ইন্টু 7/2 ইন্টু 5/2 ইন্টু 3/2, আবার এটা মানেটা হচ্ছে হাফ গামা হাফ, আর গামা হাফটা কত রুট পাই, হবে তো। Yes, sir. হ্যাঁ, তাহলে সব মিলিয়ে আসছে 3 7 21, 21 ইন্টু 5 মানে 105 ইন্টু 3, 105 ইন্টু 3 মানে হচ্ছে 105 ইন্টু 315, 315 ডিভাইড বাই 16 রুট পাই, এটা হচ্ছে অ্যান্সারটা। তাহলে গামা ফাংশনের প্রবলেমগুলো খুব একটা কিছু শক্ত কিছু নয়। এরপরে আরেকটা প্রবলেম আমরা করব, এটাও হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্কটা আমাকে যেটা বলেছে ইভালুয়েট করতে বলেছে, নেক্সট অঙ্কটা আমাকে ইভালুয়েট করতে বলেছে এইটাকে 0 থেকে ইনফিনিটি x⁻n−1 এক্সপোনেনশিয়াল অফ -h² dx। এই অঙ্কগুলোর মধ্যে কি একটাও কি তোমাদের কলেজের মধ্যে করিয়েছে, মানে কমন আসছে কিছু না, করায়নি? এই অঙ্কগুলো করিয়েছে? করেছি স্যার, কিছু কিছু করেছি। আচ্ছা, h²x²টাকে আমরা h²x² আমরা একটা কাজ করি, ইউ ধরে নিই। তাহলে ইউটা হচ্ছে আমাদের h²x², তাহলে ডিইউ কত আসবে, ডিইউ তোমার আসবে 2h²x dx। তো এখানে dx কত আসবে, dx আমার আসবে du বাই 2h²x, x মানে কত, x মানে কত রুট ইউ বাই এইচ, তাই তো, Yes, sir. রুট ইউ বাই এইচ। তাহলে এটা মানেই হচ্ছে তোমার ডিইউ বাই 2h রুট ইউ, এটা হয়ে গেল। x⁻, এখান থেকে একটা কাজ করো, এক্সের ভ্যালুটাকে একবার বের করে নাও, এক্সের ভ্যালুটা এখান থেকে বেরোচ্ছে রুট ইউ বাই এইচ। তাহলে x⁻, তাহলে এবার আমাদের তাহলে ইন্টিগ্রেশনটা চলে আসছে 0 থেকে ইনফিনিটি x⁻n−1, তাহলে u⁻½ তাহলে রুট u⁻n−1, এটা চলে আসছে। আর নিচে আমার থাকছে h⁻n−1, নিচে আমার থাকছে h⁻n−1, এখানে থাকছে আমার এক্সপোনেনশিয়াল মাইনাস ইউ, আর ডিএক্সটা হচ্ছে আমার ডিইউ বাই 2h রুট ইউ। একদম এগ্রি তো এর সঙ্গে, একদম এগ্রি তো এর সঙ্গে। তাহলে এটা মানেও চলে আসছে 2h⁻n, এই যে 2h ইন্টু h⁻n−1টা এটা চলে আসছে। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে তোমার চলে আসছে 0 থেকে ইনফিনিটি e⁻−u, এখানে চলে আসছে u⁻, সাবধানে প্রত্যেকটা পাওয়ারকে দেখো, এইখানে ইউ এর পাওয়ারটা হচ্ছে n−1/2, খেয়াল করে দেখো, এইখানে ইউ এর পাওয়ারটা হচ্ছে রুট থাকলে u⁻½ ওই হাফটা n−1 তলায় চলে যাবে, আর এখানে রুট ইউ মানে কত -½ ঠিক তো, Yes, sir. ডিউ হয়ে যাবে। তাহলে এটা মানেই হচ্ছে তোমাদের 1/2h⁻n 1/2h⁻n 0 থেকে ইনফিনিটি e⁻−u u⁻2 হচ্ছে আমাদের লসাগু, এখানে চলে আসছে n−1 আর -1 মানে n−2, তাহলে n−2 du, এটা আমাদের তাহলে চলে আসছে। ওকে, এবার এটা মানে u⁻n−1 করতে হবে, তাহলে n−1 আকারে লিখতে হবে, ভালো করে সাবধানে খেয়াল করো।
তাহলে এটা মানেই হচ্ছে আমরা লিখতে পারি 1/2h⁻m 0 থেকে ইনফিনিটি e⁻−u টু দি পাওয়ার, বলো আমাকে এটাকে লিখতে হবে m-1 আকারে। তাহলে কী হবে, গামা m হবে, হবে তো, হবে তো। তাহলে m-1টা আমার চলে আসছে n-2/2। তাহলে m কত হবে, তাহলে m আমার চলে আসছে n-2/2 প্লাস 1। তাহলে কত থাকছে, n/2 থাকছে। তাহলে এটাই হচ্ছে তোমার m চলে এলো। এই পুরো বস্তুটার মানেটা হলো গামা m, গামা m, আর m মানে কত, n/2। তাহলে সব মিলিয়ে আমার তাহলে চলে এলো অ্যান্সারটা 1/2h⁻n, গামা mটা হচ্ছে আবার n/2। এই তো হয়ে গেল, শেষ। এটা হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সারটা। ঠিক আছে, কোনো সন্দেহ নেই তো? না স্যার। আচ্ছা, এরপরে আর একটা ইম্পর্টেন্ট প্রমাণ আমি তোমাকে করাবো লগ দিয়ে। জানি না এটা তোমাদের প্রুফটা করিয়েছি কি না, এটা আমাকে একটু দেখে আমাকে একটু বলবে তোমরা যে এটা করিয়েছে। যে প্রুফ দ্যাট এই প্রমাণটা কি করিয়েছে, x 0 to 1 x⁻m log x⁻n log x⁻n dx is equal to -1⁻n। এই প্রুফটা কিন্তু করতে হবে। -1⁻n, নিচে আমার থাকবে m+1⁻n+1, m+1⁻n+1, আর এখানে পড়ে থাকবে গামা অফ n+1। এই প্রুফটাই করিয়েছে ক্লাসের মধ্যে, হ্যাঁ কি না? এমনি হোমওয়ার্ক দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিয়ে রেখে দিচ্ছে। তাহলে এই প্রুফটা তাহলে আমরা ক্লাসের মধ্যে এবার তাহলে করি। এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে log x-কে, দেখতেই পাচ্ছ আমার e⁻−x লাগবে। তাহলে log x-কে বরঞ্চ আমরা পুট করি -t, তাই তো? তাহলে এক্সটা কত আসবে, এক্সপোনেনশিয়াল -t আসবে তো? তাহলে আমরা পুট করছি log x-কে আমরা পুট করছি -t। এটা আমি করলাম এই কারণের জন্য যাতে করে কি না তুমি এখান থেকে এক্সটাকে লিখতে পারো এক্সপোনেনশিয়াল -t। ঠিক আছে, আর তাহলে আমার dx তাহলে চলে আসবে, মাইনাস অফ এক্সপোনেনশিয়াল -t dt। হয়ে গেল। তাহলে এবার আমরা 0 থেকে 1, দেখো ভালো করে দেখো, log 0 মানে কি, ইনফিনিটি তো। log 0 মানে কি, ইনফিনিটি, আর log 1 মানে কত, 0। তাহলে লিমিটটা বসে যাচ্ছে আমাদের ইনফিনিটি থেকে 0 হবে, তার কারণটা কি, log 0-তে হচ্ছে ইনফিনিটি। এ দেখো log 0-তে হচ্ছে এক্সের ভ্যালু বসাও 0, তাই টি কত হলো, ইনফিনিটি। আর log 0টা হচ্ছে আমাদের log 1 করলে আসবে 0। তাহলে ইনফিনিটি থেকে চলে এলো 0। x⁻m মানেটা হলো এক্সপোনেনশিয়াল অফ -mt, x⁻m হয়ে গেল। log x⁻n, log x কত, -t, তাহলে চলে আসছে মাইনাস অফ t⁻m log অফ, সরি m নয় n, এটা m আসবে। এটাও তোমার ইনফ্যাক্ট এটা m আছে না, হ্যাঁ। তাহলে তো এটা চলে আসবে -t⁻n, এটা আসবে। আর dt মানে কত, সরি dx মানে কত, মাইনাস কত, মাইনাস এক্সপোনেনশিয়াল -t dt। হ্যাঁ, তাহলে এইটা আমার তাহলে চলে আসছে, এবার এই জিনিসটা মানে কত, -t⁻n আছে। তাহলে এই জিনিসটা মানে হলো, দেখো, ঠিক আছে, তো এই জিনিসটা মানেটা হচ্ছে তোমার -t⁻n আছে। এবার এইটাকে আমরা তাহলে কিভাবে এনকাউন্টার করতে পারি, t⁻n, হ্যাঁ, তাহলে -1 একটা n চলে আসতে হবে। হ্যাঁ, এক কাজ করো, মাইনাসটাকে তুমি কমন, মাইনাসটাকে করে দিয়ে আমরা তাহলে কি এটাকে 0 থেকে ইনফিনিটি লিখতে পারি, হ্যাঁ তো, মাইনাসটাকে কমন n নিয়ে। হ্যাঁ, এবার দেখো -t⁻n আছে, এটা মানেই হচ্ছে -1n ইন্টু t⁻n। আমরা লিখতেই পারি এটাকে, তাই তো? নিশ্চয়ই এটা লেখা যাবে, কোনো সন্দেহ নেই।
হ্যাঁ স্যার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম টি মাইনাস টি ডিটি, এইটা আমার তাহলে চলে না মাইনাস টি টু দি পাওয়ার এনটাকে আমরা লিখলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু টি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে, সো এটা মানেই হচ্ছে তোমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটা তাহলে বাইরে চলে আসছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটা আমার বাইরে চলে আসছে, এখানে পড়ে থাকছে আমার 0 থেকে ইনফিনিটি, এখানে চলে আসছে আমার এক্সপোনেনশিয়াল অফ, এখানে চলে আসছে আমার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস কমন নিয়ে নাও এম প্লাস ওয়ান ইন্টু টি অ্যান্ড টি টু দি পাওয়ার এন ইন্টু ডিটি। এবার এই এম প্লাস ওয়ান ইন্টু টিকে তুমি পুট করো ইউ, এবার পুট করো এম প্লাস ওয়ান ইন্টু টিকে তুমি পুট করে দাও ইউ, তাহলে এখান থেকে তাহলে আমার টি তাহলে চলে আসছে ইউ বাই এম প্লাস ওয়ান অর ডিটি আমার চলে আসছে ডিইউ বাই এম প্লাস ওয়ান। তাহলে এই সব কটা ভ্যালুকে যদি আমরা এখানে বসিয়ে দিই তো এখানে চলে আসছে মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার এন, লিমিটটা আমাদের 0 থেকে ইনফিনিটিই থাকবে, এক্সপোনেনশিয়াল মাইনাস অফ ইউ, এক্সপোনেনশিয়াল মাইনাস অফ ইউ টি টু দি পাওয়ার এন মানেটা হচ্ছে ইউ বাই এম প্লাস ওয়ান, টি টু দি পাওয়ার এন মানে এটা হোল টু দি পাওয়ার এন চলে আসছে ইন্টু ডিটি, এটা হচ্ছে ডিইউ বাই এম প্লাস ওয়ান। তাহলে কত আসছে এটা বলো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, নিচে কত আসছে এম প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। হ্যাঁ তো, হ্যাঁ স্যার। আর বাকি বস্তুটা কি আসছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ টু দি পাওয়ার এন আছে। দেখো আমাদের সূত্রটা কী ছিল, ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন আনতে গেলে এন প্লাস ওয়ান আনতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে নাথিং বাট গামা ফাংশন অফ এন প্লাস ওয়ান, ব্যাস আমাদের চলে এসছে গামা ফাংশন অফ এন প্লাস ওয়ান। তাহলে আমাদের সূত্রটা তাহলে চলে এলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন গামা ফাংশন অফ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ব্যাস আমাদের কিন্তু প্রুফ কিন্তু আমাদের হয়ে গেল, প্রুফড। ব্যাস এই হচ্ছে আমাদের প্রমাণটা, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রমাণটা। ওকে, তাহলে এর ওপরে বেস করে আমরা একটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা তাহলে করব। ধরো আমাকে প্রুফ করতে বলা হলো লেটস সি 0 থেকে 1, বা প্রুফ নয় রাদার ইভালুয়েট, ধরো আমাকে ইভালুয়েট করতে বলা হলো কোনটা 0 থেকে 1 dx বাই মাইনাস লগ এক্সের স্কোয়ার রুট, তোমার হয়তো মনে হচ্ছে স্যার মাইনাস লগ এক্সেস তো স্যার মানে স্কোয়ার রুট থাকতে পারে না, সেটা ঠিকই আছে, কিন্তু স্টিল কিন্তু আমরা প্রুফটা কিন্তু করতে পারবো। এটা করার জন্য আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল মাইনাস অফ লগ এক্সকে আমরা কী পুট করবো, ওয়াই, তাই তো? তাহলে পুট আমি যেটা করছি দেখো, মাইনাস অফ লগ এক্সকে আমি পুট করছি সাম ইউ অর ওয়াই পুট করলাম, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এক্স কত হবে, এক্স তাহলে আমাদের হবে এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই, এক্স তাহলে আমাদের কত আসবে, এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই আসবে তো, তাহলে ডিএক্স কত আসবে, তাহলে তোমার ডিএক্স চলে আসবে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। দাগগুলো আবার আসছে 0 থেকে ইনফিনিটি, লগ 0তে ইনফিনিটি, তাহলে মাইনাস, তাহলে তোর এটা চলে আসবে লগ 0তে হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে 0, তাহলে আমাদের অঙ্কটা চলে আসছে এরম টাইপের, ইনফিনিটি থেকে 0 ডিএক্সটা হচ্ছে আমাদের মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই কত, ওয়াই। হ্যাঁ তো, এটা আসবে। সো এটা মানেটা হচ্ছে মাইনাসটাকে আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই
কোথাও কিছু ভুল হচ্ছে কি? ও, এটা স্কোয়ার রুট। স্যার এই যে ওয়াইটার উপরে। এটা এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ ডি। ও বাবা, এ তো একবারে সহজ হয়ে গেল রে। এটা মানে কত? ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন কত? হাফ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এনটা হচ্ছে হ্যাঁ হাফ। স্যার। তাহলে গামা হাফ মানে রুট পাই। এই তো চলে এলো, একবার পাতি অঙ্কটা। ঠিক আছে, তাহলে এই প্রুফগুলো কিন্তু খুব সহজ কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, বিটা ফাংশনের উপরে আর কিছু অঙ্ক মানে আর কোনো ফর্মুলা করিয়েছে নাকি না শুধু এইটুকুই গামা ফাংশনের উপরে? আর কোনো প্রুফ বা কিছু করিস এক্সট্রা? একটা আছে ওই 0 থেকে ইনফিনিটি x⁴a/a⁴x dx। আর একবার বল দাঁড়া। দাঁড়া, হ্যাঁ বল। 0 থেকে ইনফিনিটি x⁴a/a⁴x dx। এক্স টু দি পাওয়ার এ হ্যাঁ, বাই, বাই a⁴x আচ্ছা, বাই এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা dx। এটা হ্যাঁ করতে স্যার। বলেছে, আচ্ছা ঠিক আছে, এটাও হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এ বাই এ টু দি পাওয়ার এক্স, তো এক্স টু দি পাওয়ার এ বাই এ টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে। এ টু দি পাওয়ার এক্সটাকে তুই পুট কর এখানে একটু বুদ্ধি করে করতে হবে। এ টু দি পাওয়ার এক্সকে প্রুফটা করিয়েছে নাকি না জাস্ট করতে দিয়েছে? কোনটা? না স্যার, করিয়েছে। এক্স, এ টু দি পাওয়ার এক্সকে তুই পুট কর ই টু দি পাওয়ার টি। কেন কেন করছি তুই একটু পরে বুঝতে পারবি। এই যে আমরা পুটটা করলাম, এই পুটটা আমি কেন করলাম, এটা এটা করার উদ্দেশ্যটা হচ্ছে সিম্পলি যাতে অঙ্কটা আমাদের তাড়াতাড়ি করে হয়ে যায়। এ টু দি পাওয়ার এক্স সমান, তাহলে আমরা পুট করলাম ই টু দি পাওয়ার টি। এবার বোথ সাইডে তুই এক কাজ কর, লগ নিয়ে নে। তাহলে এক্স লগে, দাঁড়া একটু মুছতে হবে বোর্ডটাকে, বড্ড দাগগুলো আসছে, দাঁড়া। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে আমরা যদি বোথ সাইডে যদি লগ নিয়ে নিই তাহলে আমাদের চলে আসবে এক্স লগ এ সমান চলে আসবে টি। কোনো সন্দেহ আছে? নেই তো? না স্যার। তাহলে এক্স ইকুয়াল টু আমি তাহলে পাচ্ছি টি বাই লগ এ, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে তাহলে ডিএক্স তাহলে আমরা পাচ্ছি ডিটি বাই লগ এ, ডিটি বাই লগ এ হয়ে গেল। এটা তো ছিল 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার এ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সের জায়গাতে বসবে এ টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানেটা হচ্ছে 1, তাহলে টি এর ভ্যালু কত আসবে? 0, তাই তো? তাহলে আমার লিমিটটা কিন্তু অ্যাজ ইউজুয়াল 0 থেকে কিন্তু ইনফিনিটির মধ্যেই থাকছে। এবার এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ মানে হলো টি বাই লগ এ, এটা তুমি এলএন না বলে লগ বলতে পারো। এখানে তুমি একটা কাজ করতে পারো, লগ বলো, এটাকে লগ বলতে হবে, এলএন নয়, লগ বলতে হবে। ধর বাবা, সব মুছে যাচ্ছে কেন রে ভাই। আচ্ছা, তাহলে এটা সমান তাহলে চলে আসছে টি বাই লগ এ, আর ডিএক্সটা আমার চলে আসছে ডিটি বাই লগ অফ এ। তাহলে এক্স টু দি পাওয়ার এ বাই এ টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এ মানে কত? টি বাই লগ এ এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বাই এ টু দি পাওয়ার এক্স মানে কত? এক্সপোনেনশিয়াল মাইনাস টি, ঠিক তো? হ্যাঁ স্যার। এক্সপোনেনশিয়াল মাইনাস টি, আর ডিএক্সটা হচ্ছে তোর গিয়ে ডিটি বাই লগ এ। তাহলে এটা মানেটা হচ্ছে, তাহলে এই পুরো বস্তুটার মানেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ প্লাস 1। হ্যাঁ, তো এটা মানেটা হচ্ছে 1 বাই লগ এ টু দি পাওয়ার এ প্লাস 1, আর ভেতরে পড়ে থাকছে আমার 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার এ ডিটি। এটা মানে কি? মানে গামা ফাংশন অফ এ প্লাস 1 হবে।
তাই না? হ্যাঁ স্যার। গামা ফাংশন অফ এ প্লাস ওয়ান, তাহলে চলে আসছে আমাদের গামা ফাংশন অফ এ প্লাস ওয়ান বাই লগ এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান। এখান থেকে আশা করি নিশ্চয়ই এমন টাইপের প্রবলেম করিয়েছে, হেন্স প্রুফ দ্যাট বলে, তাই তো? হেন্স প্রুফ দ্যাট, তাই তো? ওই একটা কিছু ভ্যালু বলে দিয়েছে, লেটস সে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 টু দি পাওয়ার এক্স, বলেনি? না স্যার, নিশ্চয়ই এটাই নিশ্চয়ই বলবে। এখান থেকে ধরো তোমাকে প্রুফ করতে বললো যে হেন্স প্রুফ দ্যাট, ধরো আমাকে বলা হলো হেন্স প্রুফ তোমাদের এক্স টু দি পাওয়ার 7 বাই 7 টু দি পাওয়ার এক্স ডিএক্স ফ্রম 0 থেকে ইনফিনিটি, that is equal to 7 factorial divided by log of 7 to the power 8. জাস্ট আমরা এর জায়গাতে 7 পুট করব, তাই তো? স্যার। হ্যাঁ, পুট এ ইকুয়াল টু 7, হ্যাঁ পুট করে দাও, পুট এ ইকুয়াল টু 7, ব্যাস আমাদের হয়ে গেছে। এ ইকুয়াল টু 7 বসালে আমাদের এটা চলে আসছে গামা 8, তাহলে চলে আসছে গামা ফাংশন অফ 8। গামা ফাংশন অফ 8 মানে কি 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো? লগ অফ এ, হ্যাঁ তাহলে চলে আসছে লগ অফ 7 টু দি পাওয়ার 8। জাস্ট আমরা ওর মধ্যে এটা মানেই হচ্ছে তোমার 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই লগ অফ 7 হোল টু দি পাওয়ার 8। আই হোপ এর বাইরে আর কিছু করায়নি, রাইট? স্যার। ঠিক আছে, এরপরে চলে এসো আমাদের বিটা ফাংশানে। বিটা ফাংশন, এটাও একটা ইন্টারেস্টিং ফাংশন, যে ফাংশনটা দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, বিটা এলএম। এইভাবে আমরা একটা বিটা ফাংশনকে লিখতে পারি। বিটা দুটো ভ্যারিয়েবল থাকে, এল এবং এম থাকে। তার ডেফিনেশনটা কি? প্রত্যেকটা ফাংশনের একটা করে ডেফিনেশন থাকে। তাহলে বিটা ফাংশন অফ এলএম তুমি যদি লেখো, এটা হচ্ছে নাথিং বাট 0 থেকে 1, এখানে আসবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1, এক্স থাকলে এখানে হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে? এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রপার্টিটা হচ্ছে এটা, এই ফাংশনটা সিমেট্রিক ফাংশন, অর্থাৎ বিটা এলএম মানে যা, এম এল মানে তাই। বিটা ফাংশন ইট ইজ আ সিমেট্রিক্যাল ফাংশন। তাহলে এই ফাংশনটা হচ্ছে একটা সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক ফাংশনের অর্থ হলো তুমি যদি এল এবং এম এর মধ্যে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ বিটা ফাংশন অফ এল এম মানে যা হবে, বিটা ফাংশন অফ এম এলও তাই হবে। অর্থাৎ তুমি যদি এলের জায়গাতে এম আর এমের জায়গাতে এল বসিয়ে দাও, তাহলে সেম থাকবে। অর্থাৎ এটার অর্থই হলো এটা 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স মানে যা, তুমি যদি ইন্টারচেঞ্জ করে দাও এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1, তাহলেও আমার সেম থাকবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। এবং এর আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা সম্ভবত তোমাদের কলেজের মধ্যে প্রুফ করেছে, বিটার সঙ্গে গামার সম্পর্ক আছে একটা, তাই তো? হ্যাঁ, বিটা ফাংশন অফ এলএমকে তুমি লিখতে পারো গামা এল, গামা এম, গামা এল প্লাস এম। তো এই আকারে কিন্তু লেখা যেতে পারে। এটা হচ্ছে তোমার বিটার সঙ্গে গামার একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক আছে। এবং এই সম্পর্কটা কি প্রুফ করেছে না করায়নি? করিয়েছে, বাট প্রুফটা তোমাকে ফর শিওর দেবে না। এই প্রুফটা করাটা খুব একটা সমস্যা নয়। ইন্টিগ্রেশন এটা তুমি নিজেরাও বাড়িতে করে ফেলতে পারবে। জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। যেভাবে বাই পার্টস করে, এইটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, এইটা হবে ফার্স্ট ফাংশন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 দিয়ে তুমি ইন্টিগ্রেশন বাই পার্টসটা কয়েকটা লাইন করবে, তোমার চলে আসবে। এই প্রমাণটা আমি আর করে দিচ্ছি না, এটা যে কেউ করতে পারো, তুমি যে কোনো বইতেও পেয়ে যেতে পারো।
আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের কিছু প্রবলেম এখান থেকে তোমাকে তাহলে করতে হবে। যেমন ধরো আমাকে কিছু ইভ্যালুয়েশন আমরা করব। ধরো আমাকে বলা হলো ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করো। 1 নম্বরে ধরো বলা হলো 0 থেকে 1 x টু দি পাওয়ার 4 1 মাইনাস রুট এক্স 1 মাইনাস রুট এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ডিএক্স, ইন্টু ডিএক্স। তো তোমাকে অঙ্কটাতে যেটা করতে হবে ওই কি বলে ওই বিটা ফাংশনের যে ফর্মটা হয় ওই ফর্মটার আকারে নিয়ে আসতে হবে। দেখো ফর্মটার মধ্যে কিন্তু রুট এক্স ছিল না, এক্স ছিল, রাইট? তাই তো? স্যার। তাহলে আমরা যেটা করবো রুট এক্সটাকে আমরা তাহলে পুট করবো তাহলে ইউ পুট করে দেবো। রুট এক্স যদি আমরা ইউ পুট করে দিই তাহলে এক্স কত হবে? এক্স আমার তাহলে হবে ইউ স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কত হবে? এটা আমাদের হবে ইউ টু দি পাওয়ার 8 হয়ে যাবে। তাহলে ডিএক্স, তাহলে ডিএক্স কত আসবে? ডিএক্স তাহলে আমার আসবে 2u du, এটা চলে আসবে। এবার রুট এক্স সমান যদি ইউ পুট করো তাহলে এবার ইউ এর লিমিটটা চেঞ্জ করে দাও। 0-তে 0, 1-এ 1, তাহলে আমাদের 0 থেকে 1ই থাকছে তো? 0 থেকে আমাদের 1ই থাকছে, কোনো সন্দেহ নেই। রুট এক্স টু দি পাওয়ার 4টা হচ্ছে তোমার গিয়ে ইউ টু দি পাওয়ার 8, ইউ টু দি পাওয়ার 8, এটা মানেই হচ্ছে তোমার গিয়ে 1 মাইনাস ইউ টু দি পাওয়ার 1 মাইনাস ইউ টু দি পাওয়ার কত বলো? 5। আর ডিএক্সটা হচ্ছে কত? ডিএক্সটা হচ্ছে 2 ইউ ডিউ, হ্যাঁ 2u ডিউ। তাহলে এটা মানে চলে আসছে ইউ টু দি পাওয়ার, তাহলে এটা মানে চলে আসছে তোমার 2 টাইমস 0 থেকে 1, এটা চলে আসছে ইউ টু দি পাওয়ার 9 অ্যান্ড 1 মাইনাস ইউ টু দি পাওয়ার 5 ডিউ। তাহলে আমাদের ওই ডিজায়ার যে ফর্মটা চলে এসছে এক্স টু দি পাওয়ার কী বললাম? এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1। তাহলে এটা মানেই হচ্ছে তোমার 2 বিটা ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1। এল মাইনাস 1টা হচ্ছে তোমার 9, তাহলে এল হবে 10, কত হবে? 6 হবে তো? অবভিয়াসলি, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n minus 1 dx from 0 to 1 that is equal to beta function of mn, আমরা বলতেই পারি। তাহলে m কত? mটা হচ্ছে 10 আর nটা হচ্ছে তোমার 6, আর এটা মানে কত? গামা 10 গামা 6 বাই গামা 16, ঠিক তো? গামা এল গামা এম গামা এন বাই গামা এন প্লাস এম প্লাস এন মানে গামা 16, এ তো হয়ে গেল। ব্যাস, এটা মানে কত? 2 টাইমস, দেখো গামা 10 মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, গামা 6 মানেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, গামা 16টা হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল। সো এটা মানেই হচ্ছে 2 টাইমস, খেয়াল করো, 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল মানে কত? 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু কত? 9 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তো? হ্যাঁ, তাহলে 9 ফ্যাক্টোরিয়ালটা আমার তাহলে কেটে যাচ্ছে, আমার তাহলে পড়ে থাকছে এটা 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 5 4 3 2, 5 4 20 3 60, 120, 120 ইন্টু 2 মানে 240। তাহলে 240কে তোমাকে এই বিশাল নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10, এটা করে তোমার যে অ্যান্সারটা আসবে এটা বাড়িতে একবার তোমাকে করে নিতে হবে, ঠিক আছে? এটা বাড়িতে করে নিতে পারবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর প্রবলেমটাতে আমাকে বলা হচ্ছে 0 থেকে 1 মাইনাস এক্সেস কিউব 1 মাইনাস এক্সেস কিউব হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স। এটাও আমাদের হয়ে যাওয়া উচিত। এক্সেস কিউবকে আমরা কী পুট করবো? জেড, তাই তো? তাহলে এক্সেস কিউবকে আমি পুট করে দিলাম জেড,
তাহলে 3x² dx কত আসছে dz, তাহলে dx কত আসছে dx, তাহলে আমার আসছে dz বাই 3x², x² মানে কত গো z টু দি পাওয়ার 2/3, হ্যাঁ তো স্যার z টু দি পাওয়ার 2/3, এটা হয়ে গেল dxটা। লিমিটটা আমাদের 0 থেকে 1ই থাকবে, লিমিটটা 0 থেকে 1ই থাকবে। এবার 1 মাইনাস জেড এখানে চলে আসছে 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ডিএক্স কত, ডিএক্সের জন্য একটা 1/3 বাইরে থাকবে, আর থাকবে আমার জেড টু দি পাওয়ার মাইনাস 2/3 ডিজেড, থাকছে তো। এবার এবার কম্প্যারিজন করো, এবার কম্প্যারিজন করো এক্স টু দি পাওয়ার, এক্সটাকে তুমি জেড দিয়ে রিপ্লেস করে দিয়েছো, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1, বলো কার থেকে বিয়োগ করলে মাইনাস 2/3 থাকে, এল মাইনাস 1টা যদি হয় মাইনাস 2/3, তাহলে এ কত হবে 1/3, তাহলে এটা আমাদের হবে বিটা 1/3, এটা বলো হাফ, বলো হ্যাঁ কিনা, হ্যাঁ তো হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এম মাইনাস 1 করলে যদি মাইনাস হাফ হয় তাহলে এম কত, এম মাইনাস 1 করে যদি মাইনাস হাফ হয় তাহলে এম কত, 1 মাইনাস হাফ কত, হাফ হবে, তাই না? হ্যাঁ ব্যাস, তাহলে তো হইতে গেল। তাহলে এটা মানেই হচ্ছে তোমার গামা, এটা মানেই হচ্ছে তোমার 1/3 গামা 1/3 গামা হাফ বাই গামা 1/3 প্লাস হাফ মানে 5/6। ব্যাস এখানেই তুমি করে ছেড়ে দেবে, কারণ এই ভ্যালুগুলো তোমার জানা নেই, সুতরাং এখানে এখানে করে ছেড়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমাকে বলো যে বিটা ফাংশন অফ এল এম সমান গামা এল গামা এম বাই গামা এল প্লাস এম, এটা কি প্রুফ করেছে না করেনি? বিটা ফাংশন অফ এল এমটা যে গামা এম বাই গামা এল প্লাস এম, এটা কি প্রুফ করেছে নাকি করেনি? করেনি, বলতেই পারছিস না কিছু। স্যার আরেকবার বলুন কোনটা? আরে বাবা, বিটা ফাংশন অফ এল এম সমান গামা এম বাই গামা এল প্লাস এম প্রুফ করেছে না করেনি? হ্যাঁ স্যার করেছি, বলতেই পারছিস না, তিনবার করে এ করতে হচ্ছে। আচ্ছা তাহলে তো এই প্রমাণটা এখন এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, গামা এম এর প্রমাণটা, এটা কিছু একটা করে আমরা করতাম। প্রমাণগুলো আমরা কোনো কালেই অতটা জোর দিয়ে করিনি, প্রমাণগুলো তোরা নিজেরা বাড়িতে করে নিবি। এবার আশা করি বিটা ফাংশনের একটা ট্রান্সফরমেশন অবশ্যই করিয়েছে, এইটাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ দ্য বিটা ফাংশন, আশা করি তোমাদের এটা ক্লাসের মধ্যে অবশ্যই করিয়েছে ট্রান্সফরমেশন। আমি তোমাকে মেন প্রুফগুলো করে মেন অঙ্কগুলো করে দিচ্ছি, মানে যেখান থেকে তোমাদের অঙ্ক আসতে পারে। এরর ফাংশন পড়িয়েছে, এরর ফাংশন না পড়ায়নি? এরর ফাংশন পড়িয়েছে? বিটা গাম কি, হ্যাঁ কি না বললি বুঝতে পারছেন, 60 আমি তাহলে ছেড়ে দিই, তাহলে চলে যাচ্ছি, দেখবি তাহলে তোরা বলতেই পারছিস না কিছু, কোনটা করেছে কোনটা করায় না। আমি বলছি এরর ফাংশন করেছে কিনা, তুই বলছিস যে না হ্যাঁ না কিছু বলতেই পারলি না। আমি কি শুনতে পাচ্ছি না নাকি না কিছু বলছিস না? দাঁড়া তো একটু দেখি তো, আমি কি হ্যাঁ কি করিয়েছে না করায়নি বলে দে না বাবা। হ্যাঁ স্যার করায়নি। হ্যাঁ, তা ট্রান্সফরমেশন অফ বিটা ফাংশনটা কিন্তু আমরা এইভাবে ট্রান্সফরমেশনও করতে পারি। আই হোপ এটা তোমাদেরকে করিয়েছে, যে যেমন তোমাদের ধরো বিটা ফাংশন অফ এল এমকে আমরা লিখতে পারি ফ্রম 0 to 1 এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স, আমরা তো এইভাবে লিখলাম। এটাকেই আমরা আবার লিখতে পারি 0 থেকে ইনফিনিটি, এইটা করিয়েছে কিনা আমাকে একটু বলতেই হবে কিন্তু, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, এটা করিয়েছে, এই প্রমাণটা করিয়েছে। তোরা ক্লাসগুলো বোধহয় করিস না ঠিক মতো করে, তাহলে বলতে পারতিস তাই না?
এটা করাই না? এটা কিন্তু অবশ্যই কিন্তু করে যাবে। হ্যাঁ, এই ট্রান্সফরমেশনটা কিন্তু আমাদের প্রচুর, প্রমাণটা করাক বা না করাক, কিন্তু এই ট্রান্সফরমেশনটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনটা কিন্তু একটা পার্টিকুলার উপায়ে এসছে, ওটা প্রমাণ করা যায়, ওটা প্রমাণ করা যায়। হ্যাঁ, বাট এই ফর্মটা কিন্তু আমার মুখস্থ রাখতে হবে। এই ফর্মটা কিন্তু অনেক জায়গাতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নিশ্চয়ই নিশ্চয়ই কলেজের মধ্যে সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা অবশ্যই করিয়েছে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, জিরো থেকে এবার আমরা যেটা করব, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা, কসের পাওয়ারে ইয়ে আছে, কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, এটার একটা পার্টিকুলার ফর্ম হয়। সেই ফর্মটা হচ্ছে এরম টাইপের হয়, গামা ফাংশন অফ পি প্লাস 1/2 গামা ফাংশন অফ কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, পি প্লাস কিউ প্লাস 2/2, এইটা হচ্ছে আমাদের সূত্রটা। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে প্রমাণ আরামসে করা যাবে। এটা প্রুফটা আমি তোমাকে করে দিচ্ছি। প্রুফটা আই হোপ কলেজের মধ্যে করিয়েছে কি করেনি আমি জানি না। প্রুফটা করিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা শুরু করছি বিটা ফাংশন অফ এল এম থেকে। তার সূত্রটা হচ্ছে 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 অ্যান্ড ডিএক্স। এটা আমরা প্রুফটা করছি। তাহলে বুঝতেই পারছিস এক্স আছে, তাহলে একবার তুই এক্স ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা বসা, আর 1 মাইনাস এক্স, তাহলে অটোমেটিক্যালি আমাদের তাহলে হয়ে যাবে ওটা। তাহলে এক্সের জায়গাতে পুট কর সাইন স্কোয়ার থিটা, এক্সের জায়গাতে পুট কর হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এক্সের জায়গাতে পুট কর সাইন স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স কত আসবে? ডিএক্স আমার তাহলে আসবে 2 সাইন থিটা কোসাইন থিটা অ্যান্ড ডি থিটা। তাহলে এক্স যদি তোর 0 থেকে 1 অবধি চেঞ্জ করে, তাহলে কত হবে? থিটাটা হবে 0 থেকে π/2, রাইট? হ্যাঁ স্যার। তাহলে 0 থেকে লিমিটটা আমার চেঞ্জ হয়ে গেল 0 থেকে π/2। তাহলে এখানে তোর দেখ চলে আসছে সাইন টু দি পাওয়ার স্কোয়ার থিটা, মানে সাইন টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা এল মাইনাস 1-এর সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে পড়ে রইল আমার 2l মাইনাস 2 ইন্টু থিটা, এটা চলে আসবে। কারণ এক্সের জায়গাতে আমি সাইন স্কোয়ার থিটা বসালাম, তাই সাইন স্কোয়ারটা সাইন থিটার হোল স্কোয়ার, আর দুইটা তোমার গুণ হয়ে গেল। 1 মাইনাস এক্স চলে আসবে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে চলে আসবে কস স্কোয়ার থিটা মানে কস টু দি পাওয়ার 2m মাইনাস 2 ইন্টু থিটা, আর ডিএক্সটা হচ্ছে গিয়ে আমার 2 সাইন থিটা, ডিএক্সটা হচ্ছে গিয়ে আমার 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এটা মানেই হচ্ছে বিটা ফাংশন, এটা মানেই তোমার হচ্ছে বিটা ফাংশন অফ এল এম। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এ পাশে লিখতেই পারি গামা এল গামা এম বাই গামা এল প্লাস এম। এবার এখানটা খেয়াল করে দেখো, 2 ইন্টু 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার 2l মাইনাস 2 ইন্টু সাইন থিটা, মানে সাইন টু দি পাওয়ার 2l মাইনাস 1 চলে আসছে, 2l মাইনাস 1 চলে এলো। কেন হলো? এখানে এটা ইন্টু সাইন থিটা, সেমভাবে এখানে এটা ইন্টু কস থিটা, কস টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইন্টু থিটা ডি থিটা। ঠিক আছে, কোনো সন্দেহ নেই তো? এবার আমরা 2l মাইনাস 1-এর জায়গাতে মানে পুট করতে পারি সাম পি। তাহলে এবার আমরা 2l মাইনাস 1-এর জায়গাতে আমরা পুট করে দিচ্ছি পি। তাহলে এখান থেকে এল তাহলে আমার চলে আসছে পি প্লাস 1/2, আর 2m মাইনাস 1টাকে আমরা পুট করছি কিউ। তাহলে এখান থেকে তাহলে এম তাহলে চলে আসছে কিউ প্লাস 1/2। ব্যাস, তা তো হইতে গেল। তাহলে এই দুইটা ওপাশে গিয়ে ভাগ হয়ে গেল, এলের জায়গাতে আমি পুট করে দিলাম পি প্লাস 1/2, এমের জায়গাতে পুট করে দিলাম কিউ প্লাস 1/2। এই দুইটা এপাশে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেল। এল প্লাস এম করে দাও, এল প্লাস এম করলে চলে আসছে পি প্লাস কিউ প্লাস 2/2। তাহলে চলে এলো সাইন টু দি পাওয়ার পি থিটা, এলো তো? দেখো
হ্যাঁ স্যার। সাইন টু দি পাওয়ার Yes, পি sir. থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা অ্যান্ড ডি থিটা। হাউএভার এই প্রমাণটা তোমাকে করতে দেবে না, এখান থেকে তোমাকে অঙ্ক দেওয়া হবে। তাই এবার এর উপরে আমরা 3-4টে অঙ্ক আমরা এবার দেখব। যেমন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণটা হচ্ছে, ধরো এরপরে কিছু প্রুফ আমরা করব। ধরো আমাকে মানে বলা হলো যে ইভালুয়েট করতে বললো, এটা তোমাকে প্রুফ হিসাবেও দিতে পারে। করতে বললো 0 থেকে 1 dx বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে বুঝতেই পারছো এই অঙ্কটা তোমার সাইন কস ছাড়া আর কোনো উপায়ও তোমার কাছে নেই। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এক্সের স্কোয়ারটাকে আমরা সাইন থিটা ধরে নিই। তাহলে আমরা এখানে পুট করব, দেখো পুট করব এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে তাহলে কত আসবে 2x dx ইকুয়াল টু কত আসবে cos থিটা ডি থিটা। তাহলে এখান থেকে তাহলে আমার dx তাহলে চলে আসছে, দেখো হাফ এক্সটা হচ্ছে রুট আন্ডার অফ সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। 0 থেকে 1 বসালে দেখো এক্সের ভ্যালু 0 হলে সাইন থিটাটা হবে 0, এক্সের ভ্যালু 1 হলে সাইন থিটা π/2। তাহলে চলে আসবে 0 থেকে π/2, ডিএক্সটা হচ্ছে হাফটাকে বাইরে বের করে দাও, এখানে থাকবে আমাদের কস থিটা, সাইন থিটা টু দি পাওয়ার হাফ আছে, তো এখানে চলে আসবে সাইন টু দি পাওয়ার মাইনাস অফ হাফ থিটা চলে এলো। এবার ইন্টু ডি থিটা, আর এখানে চলে আসবে রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে সাইন স্কোয়ার থিটা। আই হোপ কোনো আপত্তি নেই তোমাদের, তাই তো? নেই তো? তাহলে হ্যাঁ স্যার। হাফ 0 থেকে π/2, সাবধানে খেয়াল করো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা হয়ে গেল কস থিটা, কস থিটাটা ওপরে চলে গিয়ে আমার কস থিটার সাথে আমার কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা ডি থিটা। হ্যাঁ, তো এটা মানেই হচ্ছে কিছু নেই মানে তুই পরের লাইনে অবশ্যই একটা লাইনে এক্সট্রা করবে, কিছু নেই মানে কসের পাওয়ার কি আছে 0, তাই তো? কিছু নেই মানে কিছু নেই মানে তোমার কিন্তু অবশ্যই কিন্তু কস টু দি পাওয়ার 0 থিটা ডি থিটা আকারে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু পি এবং কিউ এর ভ্যালুগুলো পাওয়া যাবে না। তাহলে এইটা হচ্ছে সাইন টু দি পাওয়ার পি থিটা আর এইটা হচ্ছে কিউ থিটা। তাহলে পি এবং কিউটা আমরা তাহলে পেয়ে গেলাম। পি এবং কিউটা আমি যে মুহূর্তে পেয়ে গেলাম সেই মুহূর্তে অঙ্কটা একদম ইজি হয়ে গেল। পি প্লাস 1/2, জলদি বলো, পি প্লাস 1/2 কত? 1/4 হয়ে গেল। গামা কিউ প্লাস 1/2 কত? হাফ ডিভাইডেড বাই 2, পি প্লাস কিউ প্লাস 2/2 করো, পি প্লাস কিউ হচ্ছে মাইনাস হাফ, পি প্লাস কিউ প্লাস 2 মাইনাস হাফ প্লাস 2 কত? 3/2, 3/2/2 কত হবে? 3/4 বাই 3/4, এটা আমাদের অ্যান্সারটা হবে। তাহলে এটার অ্যান্সারটা তাহলে আমাদের চলে আসছে রুট গামা হাফটাই একমাত্র শুধু আমরা জানি, বাকি আর আমরা কোনোটাই জানি না। গামা হাফটা হচ্ছে তোমার রুট পাই, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে আমার গামা 1/4 গামা 3/4। এই ভ্যালুগুলো আমার কাছে নোন নয়, তাহলে আমরা করতে পারবো না। ব্যাস, এই আমাদের অঙ্কটার অ্যান্সারটা চলে এলো। ঠিক আছে, আই হোপ এই টাইপের অঙ্কগুলো তুমি সবকটাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট বলছে, নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বলছে ইভালুয়েট, নেক্সট অঙ্কটা বলছে ইভালুয়েট করতে বলছে 0 to π/2 রুট আন্ডার কট থিটা ডি থিটা। এটা বের করাটা তোমার কাছে নিশ্চয়ই খুব একটা শক্ত হবে না, কারণ এটা মানেই হচ্ছে কত? ঠিক করে দেখে আমাকে ধর বাবা, ঠিক করে দেখে আমাকে বলো, এটা মানে কত? 0 থেকে π/2 কস বাই সাইন, তো কস টু দি পাওয়ার, ঠিক করে বলো, সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা, কস টু দি পাওয়ার হাফ থিটা
ডি থিটা, কারণ কস বাই সাইন করলে আমরা কট পাই। ব্যাস, তোমার পি আর কিউ তোমার জানা হয়ে গেছে। সাইন টু দি পাওয়ার পি থিটা, কস টু দি পাওয়ার কিউ থিটা আমার জানা হয়ে গেছে। তাহলে গামা ফাংশন অফ কী আছে বলো? পি প্লাস 1/2 1/4 গামা ফাংশন অফ কিউ প্লাস 1/2 3/2 3/4 ডিভাইডেড বাই 2 গামা ফাংশন অফ পি প্লাস কিউ প্লাস 2 গামা ফাংশন অফ 1, তাই তো? পি প্লাস কিউ করলে 0 হচ্ছে, পি প্লাস কিউ প্লাস 2/2 2/2 করলে 1 চলে আসছে। গামা ফাংশন অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, গামা ফাংশন অফ 1 মানে হচ্ছে 1। তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের এখানে হাফ গামা 1/4 গামা 3/4। কেন? বিকজ গামা 1 মানে 1, গামা 1 মানে আমাদের 1 চলে আসবে। ব্যাস, তাহলে এটাও তাহলে হয়ে গেল। কোনোটাই তাহলে আমাদের আটকাচ্ছে না। আচ্ছা, এরপরে আর একটা প্রবলেম আমি তোমাকে দেব, সেটা হচ্ছে যে এবার এরই মধ্যে একটু কঠিন অঙ্ক আছে, এই অঙ্কটা করো। এখানে তোমাকে আবার একটা ইভালুয়েট করতে দিয়েছে, সেই ইভালুয়েটটা বলছে 0 থেকে 1 দুটো ফাংশন দেওয়া আছে, বাট প্রপারলি যদি তুমি ফাংশনটাকে না চুজ করো অঙ্কটা কিন্তু মিলবে না। x² dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তার সাথে আর একটা ফাংশনের মাল্টিপ্লিকেশন আছে 0 থেকে 1 dx বাই রুট আন্ডার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। সো সাবধানে কিন্তু করতে হবে। তোমার যদি অসুবিধা হয় তুমি তাহলে অঙ্কটাকে করে নিতে পারো I1 ইন্টু I2, দেন I1 এবং I2কে আলাদাভাবে ফাইন্ড আউট করো। তাহলে ফার্স্টে আমরা ফাইন্ড আউট করবো I1টাকে। তাহলে I1টার জন্য আমরা কী চুজ করব? I1টার জন্য আমরা আবার চুজ করব যে সাইন স্কোয়ার থিটা সমান পুট করব, হ্যাঁ, এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা হ্যাঁ, এক্স স্কোয়ার সমান সাইন থিটা পুট করব, রাইট? ঠিক তো? হ্যাঁ, তাহলে এখানে চলে আসবে তোর এটা 0 থেকে তোর এটা চলে আসছে π/2, এক্স স্কোয়ারটা হচ্ছে তো সাইন থিটা, তাহলে তোর 2x dx আমার তাহলে চলে আসছে কস থিটা ডি থিটা। তাহলে এখানে চলে আসছে, দেখ তাহলে dx কত আসছে? dx আমার আসছে হাফ কস থিটা ডি থিটা আর সাইন টু দি পাওয়ার হাফ থিটা, কস থিটা ডি থিটা এখানে চলে আসছে সাইন টু দি পাওয়ার হাফ অফ থিটা। তাহলে এটা মানেই হচ্ছে এক্স স্কোয়ারটা হচ্ছে তোমার সাইন থিটা, এখানে একটা হাফ পড়ে থাকবে, এখানে থাকবে তোমার কস থিটা ডি থিটা, এখানে পড়ে থাকবে তোমার সাইন টু দি পাওয়ার হাফ থিটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? কত? কস থিটা, কস থিটাটা তাহলে কেটে যাচ্ছে, কস থিটাটা কেটে যাচ্ছে মানে সাইন টু দি পাওয়ার হাফ থিটা পড়ে রইল। তাহলে পড়ে রইল আমার হাফ ইন্টু 0 থেকে π/2, এখানে পড়ে রইল সাইন টু দি পাওয়ার হাফ থিটা কস টু দি পাওয়ার 0 থিটা অ্যান্ড ডি থিটা। সো এটা মানেই হচ্ছে তোমার থাকবে হাফ ইন্টু গামা ফাংশন অফ পি প্লাস 1/2, পি প্লাস 1/2 মানে 3/4 তো, আরে হাফ প্লাস 1টা তো 3/2 হবে না একটা, হ্যাঁ, গামা ফাংশন অফ 0 প্লাস 1/2 মানে হাফ ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 5/2 কত? 5/4। ওকে, তাহলে এটা মানেই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 1/4 গামা 3/4, গামা হাফটাকে তুমি গামা হাফ আকারে রাখতেই পারো বা রুট পাইও বসিয়ে দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে গামা ফাংশন অফ 5/4 তুমি আপাতত এই ফর্মই রাখো, পরে আমরা দেখছি কাটাকুটি হলেও হতে পারে। এবার আমরা বের করবো I2টাকে আমরা বের করবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। বলো এক্স স্কোয়ারের জায়গাতে আমরা কত পুট করলে অঙ্কটা সুবিধা হবে? ট্যান থিটা, তবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে সেক্স স্কোয়ার থিটা আসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 0 থেকে 1, এবার অঙ্কটা আমি যেটা করবো এবার 2 নম্বর পার্টটা, এবার আমরা করছি I2 সমান
i2 সমান তোমার দেওয়া আছে 0 থেকে 1 dx বাই রুট আন্ডার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এইখানে তুমি এক কাজ করো, এক্স স্কোয়ার সমান পুট করে দাও ট্যান থিটা, এবং তার এখানে চলে আসবে 2x dx, চলে আসবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখান থেকে তাহলে ডিএক্সটা আমার তাহলে চলে আসছে হাফ সেকে স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্সটা হচ্ছে টেন টু দি পাওয়ার হাফ থিটা। এবার একটা কাজ করতে পারো, তুমি এখানে প্রথমে এটাকে চেঞ্জ করে নাও 0-তে 0 আর এক্স স্কোয়ার সমান তাহলে কত আসবে 0 থেকে π/4, হ্যাঁ তো আসবে তো? হ্যাঁ স্যার। 0 থেকে π/4 দেখো, যেহেতু বাট আমাকে আনতে হবে π/2। ডিএক্সটা হচ্ছে আমাদের হাফ, এখানে দেখো কত আসছে সেকে স্কোয়ার থিটা ডি থিটা, নিচে আমার আসছে টেন টু দি পাওয়ার হাফ থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেকে স্কোয়ার থিটা সেক থিটা বেরিয়ে এলো, তাহলে সেক থিটাটা একটা বেরিয়ে এলো, তাহলে ওভারঅলটা চলে আসছে হাফ 0 থেকে π/4, এটা থাকছে সেক থিটা, এটা থাকছে টেন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা ডি থিটা। সেক থিটাটা হচ্ছে আমাদের 1/cos থিটা, তো হাফ ইন্টু 0 টু π/4, সাবধানে করো, সাবধানে করতে হবে একটুখানি, দাঁড়া একটা কিছু আমাকে ধরতে হবে, একটা কিছু না ধরলে অঙ্কটা হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা জবরদস্তি π/2 আনতে হবে, আদারওয়াইজ ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না, তাই তো? হ্যাঁ কি না বল? তাহলে কি আমরা 2 থিটা সমান তাহলে টি পুট করতে পারি? হ্যাঁ তো, তাহলে আমার লিমিটটা হয়ে যাচ্ছে দেখ 0-তে 0 কী হবে π/2 চলে এলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে 2 থিটাটা হচ্ছে আমাদের টি, তাহলে ডি থিটা হবে তো ডিটি/2 চলে আসবে, একটা ডিটি/2 চলে আসবে, তাহলে আর একটা হাফ তাহলে বাইরে আসবে, একদম লাস্টে একটা ডিটি থাকবে। এবার সেক থিটা মানে কত? না এটা ভুল হচ্ছে, এইভাবে করলে চলবে না, আর একটু করতে হবে, তারপরে গিয়ে আমরা এটাকে ধরতে পারি। ঠিক আছে, একটা কাজ করো, তুমি যেমনটি আছে তেমনটি রেখে দাও, হাফ ইন্টু 0 থেকে π/4, সেক থিটাকে তুমি যেমন করে ভাঙো 1/cos থিটা, এটা বলো সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা বাই কস টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা, হ্যাঁ তো? হ্যাঁ স্যার। সো এটা মানেই হচ্ছে সাইন টু দি পাওয়ার হাফ থিটা, দেখ এটা মানে হচ্ছে হাফ ইন্টু 0 থেকে π/4, এটা মানেটাই হচ্ছে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা কস টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা, সরি এটা মানে হচ্ছে দেখ 1/সাইন টু দি পাওয়ার হাফ থিটা আর কস টু দি পাওয়ার হাফ থিটা, হ্যাঁ তো? কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখ সাইন টু দি পাওয়ার হাফ থিটা মানে কত রুট, হ্যাঁ তো এটা মানেই হচ্ছে সাইন থিটা টু দি পাওয়ার হাফ, মানে হ্যাঁ সাইন থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে এটা মানেই হচ্ছে 0 থেকে π/4, দেখো 1/, একটা কাজ করো, এখানে একটা হাফ তো তোমার কাছে আছেই, তাহলে এখানে একটা জবরদস্তি আমরা একটা হ্যাঁ এইখানে জবরদস্তি একটা আমরা
হাফ তো থাকছে। এইখানে যদি আমি একটা দেখো, এটা এটা মানে কত, সাইন থিটা কস থিটা তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমি যদি এখানে একটা জবরদস্তি যদি 2 নিয়ে আসি, আমি যদি এখানে একটা জবরদস্তি 2 নিয়ে আসি, তাহলে এখানে কী হবে? এটা হবে, হ্যাঁ তো, স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। সো এটা মানেই তাহলে দাঁড়াচ্ছে 1/√2। এইবার তোমার ধরার সময় চলে এসছে 0 থেকে π/4 ডি থিটা বাই সাইন 2 থিটা। এইবার তুমি সাইন 2 থিটার জায়গাতে ওইটা পুট করতে পারো, √আন্ডার সাইন অফ 2 থিটা। এখানে আমরা কতটা করলাম? অনেক করে ফেলেছি। তাহলে পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমার তাহলে চলে এলো 1/√2 0 থেকে π/4 1 ডিভাইডেড বাই √আন্ডার সাইন 2 থিটা ডি থিটা, সাইন 2 থিটা অ্যান্ড ডি থিটা। এইবার তুমি কিন্তু 2 থিটাকে কিন্তু একটা টি পুট করতে পারো। তাই 2 থিটা সমান যদি আমি টি পুট করি, তাহলে ডি থিটা আমার তাহলে চলে আসবে dt/2, আর লিমিটটা আমাদের হয়ে যাবে 0 টু π/2, হবে তো? হবে তো? হ্যাঁ স্যার। 0 থেকে π/2, তাহলে এখানে চলে আসছে 1/√আন্ডার সাইন টি, আর এখানে আসবে dt/2। তাহলে এটা মানেই হচ্ছে 1/2√2, এটা মানেই হচ্ছে তোর 0 থেকে π/2, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার -½ ইন্টু টি, কস টু দি পাওয়ার তোমার 0 আছে টি ডিটি। সো এটা মানেই হচ্ছে তোমার 1/2√2 গা ফাংশন অফ এল প্লাস গা ফাংশন অফ পি প্লাস 1/2, পি প্লাস 1/2, জলদি বল, পি প্লাস 1/2 কত? 1/4, এটা কত? হাফ ডিভাইডেড বাই 2, বলে যা, পি প্লাস কিউ প্লাস 2 কত হচ্ছে? 2 মাইনাস হাফ, 3/2, 3/4, 3/4। তাহলে সব মিলিয়ে আমরা এখান থেকে পাচ্ছি 1/4√2 গামা 1/4 গামা হাফ গামা 3/4। এবার I1 ইন্টু I2 গুণ করে দেয়, তাহলে ফাইনালি I1 মাল্টিপ্লাইড বাই I2, I1টা আমাদের কত এসেছিল দেখতে হবে। I1টা এসেছিল 1/4 গামা 3/4 গামা হাফ, এটা চলে এসেছিল 1/4 গামা 3/4 গামা হাফ ডিভাইডেড বাই গামা 5/4 গামা 5/4, আর এটা আমার আসছে 1/4√2 গামা 1/4 গামা হাফ গামা 3/4। ঠিক বলেছি তো? দেখেন একবার। হ্যাঁ স্যার। আচ্ছা, গামা 3/4। আচ্ছা, তাহলে ওভারঅল গামা হাফ মিলে √π মানে পাই চলে এলো। তাহলে গামা হাফ মানে √π, তাহলে √π চলে এলো π/4 ইন্টু, মানে π/4 নয়, π/16√2, π/16√2। ঠিক আছে? এবার দেখ গামা হাফগুলো ছাড়া গামা 3/4 কেটে যাচ্ছে, কাটছে তো? আর গামা 1/4 আর গামা 5/4 পড়ে থাকছে। এবার দেখ গামা 5/4টাকে তুই লিখতেই পারিস 1/4 গামা 1/4, রাইট? হ্যাঁ, এটা মানেই হচ্ছে তোর গামা 1/4 আর গামা 5/4টা হচ্ছে 1/4 গামা 1/4, কারণ আমরা এখনই বললাম গামা ফাংশন দেখো গামা 5/4, এটা মানেই হচ্ছে গামা 1/4 প্লাস 1, আর গামা n প্লাস 1 মানেটা হচ্ছে n গামা n, মানে 1/4 গামা 1/4। তাহলে গামা 1/4 কেটে গেল, 4টা উপরে গেল, দিয়ে 16 দিয়ে কেটে গেল, তাহলে অ্যান্সার পুরো হচ্ছে π/4√2। মানে জবরদস্ত প্রবলেম এটা, π/4√2 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা বেশ, 1-2 পর্যন্ত হয়ে গেল। এরপরে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং ফর্মুলা, যেটা ধরে তোমার আবার কয়েকটা অঙ্ক হয়ে যাবে। আই হোপ এই প্রমাণটাও তোমাদের ক্লাসের মধ্যে করিয়েছে, ডেফিনেটলি করানোর কথা। বলো, এই প্রমাণটা করিয়েছে? শো দ্যাট করানোর কথা, কিন্তু গামা n
গামা 1 মাইনাস এন করিয়েছে পাই বাই সাইন পাই, এটা করিয়েছে না করায়নি? না স্যার, এটা করায়নি। এটা করায়নি, এটা কিন্তু মানে অবশ্যই করে যাবে, কারণ এই প্রপার্টি ইউজ করে কিন্তু অনেক কটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। গামা এন গামা 1 মাইনাস এন, এটা তোমার প্রপার্টিটা যতটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসতে পারে, মানে এই প্রপার্টি ইউজ করে অনেক অঙ্ক হয়ে যাবে, প্রচুর অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাই এইটা প্রুফ করার জন্য আমরা বিটা ফাংশনের বেসিক একদম ছোট্ট 3-4 লাইনের প্রমাণ, এটা প্রুফ করার জন্য আমরা যেটা করব, বিটা ফাংশনের যে বেসিক প্রপার্টি আছে, বিটা ফাংশন অফ এম এন, ওখান থেকে আমরা নিয়ে আসবো বিটা ফাংশন অফ এম এনের ডেফিনেশনটা। আমরা একটু আগে যে সেই বললাম না, একটা ডেফিনেশন কী ছিল, 0 থেকে 1 বা 0 থেকে ইনফিনিটি কী ছিল, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1। হ্যাঁ তো, হ্যাঁ আমরা এক্ষুনি বললাম 1 প্লাস, সরি m প্লাস 1 না, m প্লাস n এত dx। একবার দেখে নিতে, তাহলে আমি মনে হচ্ছে ঠিকই বলছি আমি। কোথায় গেল রে? এই যে, হ্যাঁ এটা m প্লাস 1 হবে না রে, এটা m প্লাস, এটা l প্লাস m হবে, এটা m প্লাস 1 হবে না, এটা m প্লাস l হবে। আমি এটা ভুল লিখেছি, পাক্কা ভুল লিখেছি আমি, এটা m প্লাস l হবে, m প্লাস 1 নয়, এটা ভুল লিখেছি আমি, এইটা ভুল লেখা হয়েছে, এটা m প্লাস 1 নয়, এটা m প্লাস l আছে, m প্লাস l হবে এটা, হ্যাঁ এটা m প্লাস l হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার দেখো, এবার গামা ফাংশন অফ এম এর মানেটাই হচ্ছে গামা এম গামা এন বাই গামা এম প্লাস এন। তাহলে বলতো গামা এন গামা 1 মাইনাস এন আনার জন্য এম প্লাস এনটাকে ধরতে হবে 1, হ্যাঁ তো? হ্যাঁ স্যার। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ডিএক্স। এইবার এটাকে প্রুফ করার জন্য তোকে যেটা করতে হবে, পুট করতে হবে এম ইকুয়াল টু এম প্লাস এন ইকুয়াল টু, তাহলে পুট করে দাও এম প্লাস এন ইকুয়াল টু 1। তাহলে এনটা বা এমটা আমার তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস এন। তাহলে এটা মানেই তোমার চলে আসছে গামা এন গামা 1 মাইনাস এন, আর গামা 1 মানে কত, 1 তো, গামা 1 মানে তো 1। হ্যাঁ স্যার। তাহলে এটা মানেই হচ্ছে তো 0 টু ইনফিনিটি, এখানে তো চলে আসছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স, কারণ এম প্লাস এনের জায়গাতে আমরা 1 বসিয়ে দিয়েছি। আর এইটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। জানিস এটার ভ্যালু কত হয়, পাই বাই সাইন n পাই, বুঝতে পারলি? এই ইন্টিগ্রালটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এটা কিন্তু প্রুফ করা যায়। অলওয়েজ মনে রাখবি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স করলে কথা হচ্ছে পাই বাই সাইন n পাই। তাহলে আমাদের প্রুফটা কিন্তু এক লাইনে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর উপরে বেস করে কিন্তু তোমাকে এই অঙ্কটা আসতে পারে। দেখো এর উপরে বেস করে এবার একটা অঙ্ক তোমাকে আমি করাচ্ছি, আজ কি হয়ে যাবে তোমাদের পুরোটা। বলছে প্রুফ করো, এখানে প্রুফ করতে বলছে 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিএক্স বাই 1 প্লাস এক্স। এক্ষুনি যে প্রমাণটা বললাম ওটাই তোমাকে প্রুফ করতে বলেছে। না, আমি এটা ভুল বলছি অঙ্কটা, না এটা এইটাই ঠিক, তোমার প্রুফটা ছিল না। অঙ্কটা আমাদের ছিল, অঙ্কটা এখন এই মুহূর্তে ঠিক খেয়াল করতে পারছি না। অঙ্কটা একটা কিছু ছিল আর কি আমাদের, একটু ছিল অঙ্কটা, বাকি অঙ্কগুলো পারবি। হ্যাঁ, অঙ্কটা ছিল এরম টাইপের যে অ্যাজিউমিং গামা এন গামা 1 মাইনাস এন সমান পাই কোসেক এন পাই কোসেক এন পাই
যেখানে তোমার 0 লেস দ্যান n লেস দ্যান 1 আমাকে প্রুফ করতে বলেছে প্রুফ দ্যাট যে প্রমাণটা আমরা এক্ষুনি বললাম 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার p মাইনাস 1 dx বাই 1 প্লাস এক্স, এটা হচ্ছে পাই বাই সাইন পি পাই, যেখানে পিটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, যেখানে তোমার পিটা হচ্ছে 0 লেস দ্যান পি লেস দ্যান 1। এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগেই আমরা দেখলাম যে আচ্ছা আমাকে তো একটু আগে দেখবার দরকার নেই, আমাকে তো বলেই দেওয়া আছে যে অঙ্কটার মধ্যে বলেই দেওয়া আছে গামা 1 মাইনাস এন সমান হচ্ছে পাই বাই সাইন এন পাই, কারণ বলেই দেওয়া আছে এটা সমান পাই কোসেক এন পাই, তাই পাই বাই সাইন এন পাই। এবার আমরা আবার তাহলে সেই বেসিক ডেফিনেশন থেকে আমরা ইউজ করব। আমাদের কাছে বেসিক ডেফিনেশনটা ছিল যে গামা 1 মাইনাস এন গামা এন আমরা এক্ষুনি প্রুফ করলাম 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স বাই 1 প্লাস এক্স, তাই তো? হ্যাঁ কি না? আমরা এক্ষুনি এটাকে আমরা প্রুফ করেছি, ঠিক আছে? ব্যাস, তাহলে তো হইতে গেল। ব্যাস, এবার তুই জাস্ট এনের জায়গাতে তাহলে জাস্ট এবার মানে পি বসিয়ে দে। আমরা এক্ষুনি প্রুফ করেছি আমরা এটা, তাই না? সো এটা মানেই তো তাহলে হয়ে যাবে পাই বাই সাইন এন বাই সাইন এন পাই। এবার তুই যদি জাস্ট এনের জায়গাতে তুই যদি একটা পি পুট করে দিস, তাহলে রিপ্লেসিং এন বাই পি, তো সেটা করলে আমাদের চলে আসবে গামা ফাংশন অফ 1 মাইনাস পি সমান পাই বাই সাইন পি পাই। ক্লিয়ার হয়েছে? বলো। ওকে, হ্যাঁ। তো এটা আমাদের প্রুফটা তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। আর এটা মানেই হচ্ছে তোর এক্স টু দি পাওয়ার, এটা মানে হচ্ছে তোর 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিএক্স বাই 1 প্লাস এক্স। খুব একটা শক্ত কিছু প্রমাণ নয়, ঠিক আছে? আর কিছু করিয়েছে এখান থেকে একটু বলবে? আর কিছু কি করিয়েছে? আর কিছু এনিথিং এলস? বিটা ফাংশনে দুটো করতে দিয়েছিল বাড়িতে আলাদা। যেমন একটা হচ্ছে বিটা m, n ইকুয়ালস টু n মাইনাস n ফ্যাক্টরিয়াল ইনটু m মাইনাস 1 হচ্ছে ফ্যাক্টরিয়াল বাই m প্লাস n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। বাবারে, যা প্রমাণটা বলি কিছু তো মাথাতেই ঢুকলো না। তো আরেকটা আছে, ওইটা তো হ্যাঁ বল। একটা হচ্ছে বিটা m, n ইকুয়ালস টু 1 বাই 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইনটু বিটা ব্র্যাকেটে হাফ m। আচ্ছা, তুই এক কাজ কর, তাহলে প্রমাণটাকে তুই একটু পাঠা আমাকে, বুঝলি? আমি আজকে ছেড়ে দিচ্ছি তোদেরকে, প্রমাণগুলো তাহলে আমাকে পাঠিয়ে রাখ। তাহলে আজকে কিন্তু আমরা, হ্যাঁ বলো। আরেকটা আছে রাইট দ্য ইন্টিগ্রাল 0 to 1 x কিউব বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx ইন দ্য ফর্ম অফ এ বিটা ফাংশন অ্যান্ড ইভালুয়েট ইট। হ্যাঁ, এটা তো সহজ আছে, এটা তো করা যাবে। অঙ্কটা বল আরেকবার। রাইট দ্য ইন্টিগ্রাল 0 to 1 দাঁড়া, আমি কম্পিউটার নই। 0 থেকে 1 বল। x কিউব বাই হ্যাঁ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হ্যাঁ dx হ্যাঁ in the form of a beta function and evaluate it. ঠিক আছে, এটা তো খুবই সহজ। x ইকুয়াল টু জাস্ট সিম্পলি পুট করে দে সাইন থিটা পুট করে দে, তাহলে dx তাহলে তো চলে আসছে কোসাইন থিটা ডি থিটা। লিমিটটা তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে 0 থেকে পাই বাই 2।
এক্স কিউব মানে সাইন কিউব থিটা, নিচে আমার আসছে সাইন্স করতে মানে কস থিটা, আর ডিএক্সটা হচ্ছে আমার কস থিটা ডি থিটা। পাক্কা এলো তো? তাহলে এটা মানেই হচ্ছে তোর 0 থেকে π/2, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার কিউব থিটা কস টু দি পাওয়ার 0 থিটা ডি থিটা। তাহলে এটা মানে কত আসবে বাবা? গামা ফাংশন অফ, বলো, n প্লাস 4/2, হ্যাঁ গামা 2 আসবে তো? হ্যাঁ স্যার। গামা 2 গামা কত? হাফ 1/2। হ্যাঁ হ্যাঁ স্যার। ডিভাইড বাই 2 পি প্লাস কিউ প্লাস 2/2 কত? 5/2 5/2। হ্যাঁ ঠিক আছে। তাহলে ইভালুয়েশনটা তো আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম। তো এটা মানেই হচ্ছে তোমার হাফ, তো এটা হচ্ছে গামা 2 গামা হাফ 5/2 মানে কত? 3/2 গামা 3/2। হ্যাঁ স্যার। 3/2 গামা 3/2 মানে কত? হাফ গামা হাফ। হ্যাঁ স্যার। হাফ গামা হাফ। তাহলে তোর এখানে চলে আসছে গামা 2 মানে কত? গামা 2 মানেটা হচ্ছে কত? গামা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? 1 হবে। গামা 2 মানে কত? 1 তো। তাহলে হাফ 1 ডিভাইডেড বাই 3/4, 1 ডিভাইডেড বাই 3/4, বাকি সব আমার কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার 2/3। 2/3টা হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাকে আর একটা জিনিসও বলেছে, এটাকে বিটা ফাংশন আকারে লিখতে বলেছে। তো এটা খুব একটা সমস্যা কিছু নয়, কারণ তুমি দেখো তোমার কাছে বিটা ফাংশন আকারে তোমার অ্যান্সারটা তো চলেই এসছে, এবার দেখো তোমার এইটাকে তুমি দেখো গামা 2 গামা হাফ আছে, তাই গামা, হ্যাঁ এই তো হয়ে গেছে, গামা এল গামা এম গামা এল প্লাস এম, এই তো হয়ে গেছে, তাই না? এটা মানে কি তোর বিটা 2 কমা হাফ কি নয়? হ্যাঁ তো, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল গামা এল গামা এম বাই গামা এল প্লাস এম, গামা এল প্লাস এম রেঞ্জ তো তোর 5/2, ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে আমরা লিখতেও পারলাম আর করলাম। প্রুফগুলোর মধ্যে তুই একটা প্রমাণ আমি বুঝতে পেরে গেছি, বিটা ফাংশন অফ এলএমের যে প্রমাণটা, ওই গামা এল গামা এম বাই, তো তোদের যে প্রমাণটা দিয়েছে সেটা সামহাও এই প্রমাণটা, তো বিটা ফাংশন অফ এলএম সমান L-1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা দিয়েছে তো না? কোনটা দিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আমি যেটা বললাম রে শুরুতে, যে এটাই তোর হচ্ছে বিটা ফাংশন। স্যার উপরে আরো আছে আলাদা। আর কি আছে? ওটা আমাদের, আপনি LM দিয়ে করেছেন স্যার, ম্যাডাম এখানে MN দিয়ে করেছে। ওটা n-1 ফ্যাক্টোরিয়াল আর ইনটু m-1 ফ্যাক্টোরিয়াল উপরে, আর নিচে m+n-1 তার ফ্যাক্টোরিয়াল। ও এটা তো, হ্যাঁ ওরে বাবা, ওই একই প্রমাণ রে, বিটা ফাংশন অফ এলএম এর যে প্রমাণটা বললাম না, ওই প্রমাণটাই তোকে বললাম না যে বাড়িতে প্রমাণটা দেখে নিবি, সব বইতে করে দেওয়া আছে। ওরে বাবা রে, তুই বলছিস তো এটা তো ওই একই প্রমাণ, এটা মানেই ওটা বিটা ফাংশন অফ এলএম মানে তুই এটা বলছিস তো, আমি বুঝতে পেরেছি, L-1 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা বলছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দুটো একই, এটা তো দুটো প্রমাণ একই। হ্যাঁ এটা আগেরটা। হ্যালো, কি হলো রে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, এটা বলছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এটা ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আরে ভাই এটা মানেই তো তোর গামা এল তো, তাই না? স্যার হ্যাঁ স্যার, এটাই তো, এটা মানে তো হচ্ছে তোর এটা গামা এল মানে হচ্ছে L-1 যে প্রমাণটা আমি শুরুতে বললাম ওটাই। হ্যাঁ, আর একটা প্রমাণ কি আছে আমাকে পাঠাবি, কেমন? আমি এখন শুনতে পাচ্ছি না। পাঠিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছি গ্রুপে, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি দেখে নেবো, নেক্সট দিনকে বাকিটা বলা হবে। কালকে এবং পরশু তো তোমাদের তো অপটিক্সের ক্লাস হবে। অপটিক্সের ক্লাসে জয়েন করো। এই উইকটা একদিন ক্লাস আমাদের মার গেল, আমরা তো 4 দিন করে এখন ক্লাস বলেছিলাম, 3 দিন হয়ে যাচ্ছে। কালকে আর পরশু দিন তো আমি ক্লাস নেব।
কারণ এই 14 তারিখ পর্যন্ত আমার সময় নেই, 14 তারিখ পর্যন্ত হচ্ছে এসএলএসটি পরীক্ষা আছে। ওই জন্য আমি এখন অন্য কিছু আর ব্যাচ এখন কন্টিনিউ করতে পারছি না এখন এই মুহূর্তে। তোমাদের ক্লাস আমি নেব 4 দিনের জায়গাতে 3 দিন করে হবে। তোমাদের তো এমনিতে তো 2 দিন করে মানে ক্লাস নেওয়ার কথা, বাট আমি 1 দিন করে এক্সট্রা নিচ্ছি, বা 4 দিন করে নিলে ভালো হতো, তাহলে ম্যাথ ফিজিক্সটাও তাহলে ইকুয়ালি মানে এগোতো আর কি। অসুবিধা নেই, আমি সমস্ত করে দেবো। ঠিক আছে, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি।